নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি দুটো রেসিপি, খুব লোভনীয় রেসিপি। তো আশা করি সকলেরই ভালো লাগবে। তোমরা প্লিজ ভিডিওটি পুরোটা দেখো। যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি খুব অল্প সময়ের মধ্যে শর্টকাটে কী করে খুব সুন্দর স্বাদিষ্ট রান্না করা যায় অল্প তেল মশলার মধ্যে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি শেয়ার করব, তাতে আমি উৎসাহ পাবো। আজকে আমার আছে লাউ চিংড়ি। আমি চিংড়ি, দেশি গঙ্গার চিংড়ি, মিডিয়াম সাইজের আমি কিনেছিলাম। সেই কিনবো আমরা ছাড়িয়ে ফ্রিজে রাখা ছিল, সেটা বের করে নিয়ে আমি বের করে রেখে দিয়েছিলাম। আর আমার ছিল পদ্মার ইলিশ, সেই ইলিশের আমি করব। দেখো আমি কত শর্টকাটে করছি। লাউটা আমি কী করেছি, করে খোসাটা ছাড়িয়ে গ্রেট করে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছ। আর আমি একদম কোনো খোসাই রাখি না, শুধু একদম পুরো খোসা বাদ দিয়ে দিই। আমি মানে খোসা থাকলে আমার বাড়ি কেউ খাবে না। আর সেই জন্য আমি মিডিয়াম চিংড়ি হলে আমি কিন্তু তখন সেই থেকে খুবই ক্ষুদ্র চিংড়ি না হলে আমি সব খোসাই বাদ দিয়ে দিই। এবার আমি সর্ষেটা গুঁড়িয়ে নেব। প্রথমে সর্ষে দিলাম, একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিলে খোসাটা গোটা গোটা হয়ে থাকে না। এরপরে দিয়ে দিলাম 9-10টা কাঁচা লঙ্কা, দিলাম একটু কাজু, দিলাম একটু মগজ। আর ওদিকে আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে তেল, 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর সর্ষের যে বাটাটা আমি লাউতেই দিব আর ইলিশ মাছেও দেবো, এই জন্য সর্ষে বাটাটা একসঙ্গে করছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি ওইদিকে ছেড়ে দিলাম লাউ গ্রেট করে রাখা ছিল। লাউটা গ্রেট করে রাখা ছিল, লাউয়ের কিন্তু যে গ্রেট করে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জল সমেতই দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে দিয়ে আমাকে এক্সট্রা জল বা কিছু বের করতে হবে না, বা জল শুকাতে বেশি সময় লাগবে না, সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। তো জল দিয়ে আমি সর্ষেটা নিয়ে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে। এবার ইলিশ মাছটা করবো। দেখো আমি ইলিশ মাছটার জন্য আমি দিয়ে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। মাছটা সামান্য একটু ভাজবো, সামান্য একটু ভাজা মানে এপিট ওপিট করে নেড়ে নেওয়া। পদ্মার ইলিশ, এমনি ইলিশ থেকে এটা তেল বেরোয়। এই তেলটা বেরোনোর ফলে সর্ষের সঙ্গে ইলিশের তেলটা মিশে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ আসে। তোমরা এইভাবে একবার ইলিশ সামান্য একটু নেড়ে চেড়ে দেখবে, অতি সুন্দর লাগবে খেতে। আমার কালো জিরাটা একটু দিতে দেরি হয়ে গেল। আমি তারপরে সর্ষে বাটাটা ধুয়ে মানে ছাকনায় ছেঁকে জলটা দিয়েছি, যেন খোসাগুলো না থাকে, না পড়ে আর কি। তাহলে আমার এই যে সর্ষে বাটা দিয়ে খেয়ে কারো অনেকের সহ্য হয় না, সেই জিনিসটা হবে না। এই জন্য আমি ছাঁকনিতে ছেঁকে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম একটুখানি দই। দই চিট আর টমেটোও দিয়েছি, মগজ দেওয়া আছে, কাজু দেওয়া আছে। ঝোলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু, যেহেতু দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, এক সর্ষে পরিমাণে চিনি দিলাম। ওদিকে কিন্তু আমি ইয়েটা কী বলে, লাউটাও কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ওই জলেই হয়েছে। এবার আমি 2 চামচ সর্ষে বাটা তুলে রেখেছিলাম, সেটি একটু জল দিয়ে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোও আমি এবার দিয়ে দিলাম। এই লাউ চিংড়ি এবার আমার সুন্দরভাবে, আর লাউ সিদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু গ্রেট করে দিয়েছি। আর লাউয়ের জলই লাউ সিদ্ধ হবে, আমাকে লাউ এর জল বেরোনোর অপেক্ষা করতে হবে না। দেখো কত তাড়াতাড়ি শর্টকাটে রান্নাটা হচ্ছে। এই শর্টকাটে এইভাবে একবার ইলিশ মাছ করে দেখবে। ইলিশ ভাপা খাও, কলা পাতার মাছের স্বাদ আলাদা। তুমি বাটিতে ভাপা খাও, কাঁচা কড়াইয়ে জল বসিয়ে বাটিতে ভাপা খাও, তার চেয়ে এইভাবে ইলিশটা করে দেখবে, এই স্বাদ অসাধারণ স্বাদ হয়। এবং তোমার মনে হবে এই এক টুকরা, ছোট্ট একটু টুকরো আর একটু ঝোল পেলেই তোমার ভাত, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, একটু এইভাবে নেড়ে চেড়ে তারপর সর্ষে বাটাটা দেবে। সর্ষে বাটাটা পারলে শুধু কালো সর্ষে দিও, তার মধ্যে পোস্ত, মগজ, কাজু যা খুশি দাও, দইও দিতে পারো, টমেটোও দিতে পারো, কিন্তু তুমি ছেঁকে দিও। তোমরা ছেঁকে দিয়ে করো, তাহলে কিন্তু কারো কোনো পেটের সমস্যা হবে না। আর ঝোলটাও খুব সুন্দর হবে। আর আমি খুব বেশি তেল দিইনি, যেন কাঁচা তেল বেশি, তেলটা বেশি না থাকে। একটু তেল কম দিয়ে রান্না কিন্তু খেতে স্বাদিষ্ট। আমি এই রান্নাটার উপরে বেশি জোর দিই, কারণ এখন মানুষের শরীরে অনেক প্রবলেম, সেই জন্য।
আর আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না ইলিশ মাছে, প্লেন আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করি, তার ফলে স্বাদটা অসাধারণ লাগে খেতে। কিন্তু আমার বাড়িতে আমার ছেলে 2বার থেকে 3বার খাবে, একটা পিসে ওর হয় না। তো এবারে আমার মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে গেছে, লাউয়ের জল শুকিয়ে গেছে অনেকটা। এবার লাউয়ের সঙ্গে সরষে বাটাটা ভালো করে মিক্সড হবে, চিংড়ি মাছটা মিক্সড হবে। এদিকে কিন্তু আমার এই মাছগুলোও অনেকটা সেদ্ধ হয়েছে, একটু আরেকটু ভালো করে সেদ্ধ হলে এটাও আমি কিন্তু নামিয়ে নেব। তাহলে আমার দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সকালে স্নান করে পুজো করে আমি ঢুকেছি, এগুলো সব আমার আগে থেকে রেডি করে রেখেছিলাম। রাত্রে আমি করে রেখেছি, লাউটা গ্রেট করে রেখে দিয়েছিলাম। আর তোমার সকালবেলা এগুলো বের করে রেখেছিলাম, স্নান পুজো করে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার লাউটা হয়ে গেল, লাউটাও নামিয়ে নিলাম। আমার সামনে অফিস যেতে হবে, আমার করলা সিদ্ধ, পটল সিদ্ধ এগুলো আমার হয়ে গেছে। আমার এই ইলিশ মাছটা নামলেই হয়ে যাবে। তারপরে আমার লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা কত সুন্দর হয়েছে। আর এবারে আমার ইলিশ মাছটাও প্রায় হয়ে এসেছে। দেখো যে ইলিশ মাছটাও ঝোলটা অনেকটা শুকিয়েছে, একটু তো ঝোল রাখতেই হবে, কেননা ইলিশ মাছ থাকলে কেউ ডাল খাবে না। সেই জন্য এবার আমি ইলিশ মাছটাও নামিয়ে নেব। দেখো ইলিশ মাছটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, ঝোলটাও একটু গাঢ় হয়ে গেছে। এই ঝোলটা দিয়ে খেতে, ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছটা। ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। দেখো ইলিশ মাছটার কালার কিন্তু আমার একদম হয়নি। আর তার জন্য আমাকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল রং করতে হবে না, তার স্বাদ হলেই হলো। আমি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম, রেখে দিলাম। এই দেখো আমার করলা সিদ্ধ, পটল সিদ্ধ, ইলিশ মাছ, লাউ চিংড়ি, এই দিয়ে আমার আজকের রেসিপি। এই খেয়ে আমি অফিস যাবো। তারপর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে একবার করো, আমাকে জানিও। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আসছি, অন্য কোনো ভিডিওতে দেখা।